এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ শেয়ার করার জন্য। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার জন্য আমার মন থেকে অনেক বেশি দোয়া রইল। সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটাও আমি সকাল থেকেই শুরু করলাম। সকাল কিন্তু এখন 9টা বা 9:30 বাজে, এরকমই হবে। তো সকালে কিন্তু ছেলের বাবার সাথে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর প্রতিটা গৃহিণীদেরই কিন্তু সকালে উঠে একটা টেনশন থাকে যে সকালে তারা কি নাস্তা তৈরি করবে, একটা নাস্তার ঝামেলা। আর আমাদের যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের কিন্তু অনেক সকালেই ঘুম থেকে উঠতে হয়, কারণ বাচ্চা স্কুলে যাবে, হাজবেন্ড অফিসে যাবে, সে একটা তাড়া থাকে। তো সকালেই কিন্তু ছেলেকে বাবার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তার আগে নাস্তা রেডি করা হয়ে গেছে। তো বাইরে দেখছিলাম যে অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যেও গুড়ি গুড়ি বৃষ্টিতে কিন্তু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ এক্সাম ছিল। স্কুল খোলার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চাদের মোটামুটি মৌখিক যে এক্সামগুলো শুরু হয়ে গেছে, কারণ এই মাসের 29 তারিখ থেকে বাচ্চাদের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে যাবে। তো যতই বৃষ্টি আসুক, এখন স্কুল একদম বন্ধ করে দেওয়া যাবে না। এজন্য গুড়ি গুড়ি বৃষ্টিতে ছেলেকে রেনকোট পরিয়ে কিন্তু বাবার সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তো ওর বাবাও কিন্তু ওকে দিয়ে তারপরে অফিসে চলে যাবে। আর এই ফাঁকে আমি কিছু কাজ গুছিয়ে নিচ্ছি। তো এটা ছিল মাঝখানে 2 দিন যে বৃষ্টি হলো, ওই বৃষ্টির দিনের কিছু ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যাই হোক, তো এই ফাঁকে কিন্তু বেডরুমটা গুছিয়েছি, কিছু কাপড় চোপড় ছিল বারান্দায়, সেগুলো তুলেছি। তো আমার বেডরুমটা গুছিয়ে কাপড় চোপড় ভাঁজ করে রেখে এসে তারপরে হচ্ছে ড্রয়িং রুমে চলে এসেছি। তো ড্রয়িং রুমটা এখন ঝেড়ে গুছিয়ে নেব। তো প্রতিদিনই কিন্তু একটা টেনশন থাকে আমরা যারা গৃহিণীরা আছি, যারা মায়েরা আছি, তো সকালে উঠে নাস্তা রেডি করা। নাস্তা খেতে খেতেই কিন্তু আমরা টেবিলে বসে অনেক সময় চিন্তা করি যে আজকে কী রান্না হবে, বা সারাদিনের একটা কাজের প্রিপারেশন বা সারাদিনের কাজের একটা রুটিন কিন্তু আমরা খাওয়ার টেবিলে বসেই ঠিকঠাক করে ফেলি। আর আমি তো যখন ঘর গুছাই তখন টেনশন করি যে আমি কখন রান্না বান্না শেষ করব, কখন বাচ্চাকে স্কুলে আনতে যাব। যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেক কথা বলেছি। কথা বলতে বলতে এখন ড্রয়িং রুমটা আমি গুছিয়ে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টির দিনের ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো বৃষ্টির সময় সময় উপযোগী করে সেই রান্নাবান্নাগুলো করব। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি ড্রয়িং রুমটা আমি ঝেড়ে গুছিয়ে নিয়েছি। তো রাত্রেবেলা দেখা যায় এখানে বসে টিভি দেখা, টুকটাক খাওয়া দাওয়া কিন্তু হয়, বেশ অনেক এলোমেলো ময়লা হয়ে যায়। তো যতই বৃষ্টি হোক, ধুলাবালি আসা কিন্তু বন্ধ হচ্ছে না। ধুলাবালি কিন্তু বেশ ভালোই আছে ঘরে। 2 দিন বেশ বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি যতই হোক গরম কিন্তু একটু কমছে না। ফ্যান ছাড়া কিন্তু একদমই থাকতে পারছি না, ফ্যান ছাড়তেই হচ্ছে, এই আর কি অবস্থা। তো আমারও কিন্তু এখন টেনশন আছে যে বাইরে বৃষ্টি হচ্ছে। তো আমি এই ফাঁকে ঘরের কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম, আর টেনশন করছিলাম কিভাবে স্কুলে যাব ছেলেকে আনতে। বৃষ্টিতে হয়তো ভিজে ভিজেই যেতে হবে। আর আপনাদের ভাইয়া কিন্তু ফোন করছিল বারে যে ছেলেকে কিভাবে আমি আনতে যাব বৃষ্টিতে ভিজে। তো ছেলেকে নিয়ে যাওয়ার পরপরই কিন্তু বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। আমারও একটা টেনশন কাজ করছিল যে আমার বাচ্চাটা বোধহয় বৃষ্টিতে ভিজে ভিজে স্কুলে গেল। যতই আমি রেনকোট পরিয়ে দেই না কেন, তারপরে একটা টেনশন থাকে। তো যাই হোক, ওর বাবা বলল যে না, বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই বাচ্চাকে স্কুলে পৌঁছে দিয়ে সে অফিসে চলে গেছে। বেশ ভালোই কিন্তু বৃষ্টি হয়েছিল, কখনো একটু বেশ জোরে, কখনো আস্তে। তো যাই হোক, আমি এখন এই যে ঘর বাড়িগুলো গুছিয়ে নিচ্ছি, তারপরে ছেলেকে স্কুল থেকে আনতে যাব। তো এদিক থেকে কথা বলতে বলতে আমার ড্রয়িং রুমটা কিন্তু পুরোটাই গোছানো হয়ে গেছে। আর এই যে চেয়ারের সেটটা দেখতে পাচ্ছেন, তো এই ডিজাইনের মধ্যে দিয়ে কিন্তু বেশ ভালোই ধুলাবালি হয়েছে আর কি। তো বেশ কয়েকদিন হচ্ছে আমি পরিষ্কার করার জন্য একদমই সময় পাই না, আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম। এখন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই বা ছুটিতে গেছে, এজন্য হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছিল সব কিছু আসলে এই পরিষ্কার পরিচ্ছন্ন আগের মতন করে রাখা আর কি। তো যাই হোক, আজকে এই যে একটু সময় পেয়েছিলাম,
তো এই জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টির দিনে রান্নাবান্না করব, আর বৃষ্টির দিনে রান্নাবান্না কি সেটা তো আসলে আমরা সবাই জানি কম বেশি। তো বৃষ্টির দিন যেহেতু আজকে রান্না করব হচ্ছে খিচুড়ি আর মুরগির মাংস। তো গরুর মাংস কিন্তু অনেক খাওয়া হয়েছে, যেহেতু কুরবানি ছিল, তো ভাবলাম যে আজকে মুরগির মাংসই রান্না করি, এই জন্য মুরগি রান্না করব। তো যাই হোক, ড্রয়িং রুমে এখন সেন্টার টেবিলটা এখন একটু স্প্রে দিয়ে ক্লিন করে নিচ্ছি। এটা আমাকে রোজই করতে হয়, কারণ মেন ডোরটা খুললে আমার ড্রয়িং রুমটা আগে চোখে পড়ে আসলেই। তো সবসময় চেষ্টা করি যে আমার ঘরের অন্যান্য কিছু যতটুকু এলোমেলো থাকুক, কিন্তু আমার ড্রয়িং রুমটা যেন একটু গোছানো থাকে, কারণ দরজা খুললেই মেন ডোরটাই সবার আগে চোখে পড়বে। আর আজকে এখান থেকে টিস্যু হোল্ডারটা সরিয়ে দিলাম, কারণ অনেক বেশি টিস্যু নষ্ট করে আমার সায়ান। তো টিস্যু হোল্ডারটা সরিয়ে দিয়ে শুধু এখানে এই যে মিরর ট্রেটা আর এই যে নাশপাতি আর কি এই শোপিসটা রেখে দিলাম। তো যাই হোক, সব কিছু কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছে। আর ঈদের মধ্যে কিন্তু আমরা লম্বা একটা ছুটি পার করেছি। লম্বা একটা ছুটি পার করার মধ্যে দিয়েও কিন্তু আমাদের গৃহিণীদের ব্যস্ততা কিন্তু কমে নাই। আর আমার কাছে মনে হয় একটা করে ঈদ আসা আর একটা করে যুদ্ধ জয় করা, বিশেষ করে আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু আসলে এই বিষয়টা বুঝতে পারি। একটা করে ঈদ মানে একটা করে যুদ্ধ। তো যাই হোক, ঈদের মধ্যে কিন্তু আত্মীয় স্বজন আসা বা মেহমানদারি করা, তো এগুলা কিন্তু করতে হয়। আর হেল্পিং হ্যান্ড তো থাকে না, তো সব কিছু কিন্তু নিজে হাতেই হ্যান্ডেল করতে হয়। তো আর এখন কিন্তু সব কিছু পরে স্কুল খুলে গেছে, তো এখন তো আরও রেস্ট নেওয়ার সময় নেই, যেহেতু বাচ্চাদেরও এক্সাম শুরু হয়ে যাবে এই মাসের শেষের থেকে। তো যাই হোক, এদিক থেকে কথা বলতে বলতে এই তো আমার এপাশে ছোট্ট সেন্টার টেবিলটা একটু ক্লিন করে নিলাম, আর এখন ফুলগুলা দিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি চলে এসেছি বারান্দায় সমস্ত কাজকর্ম গুছিয়ে। একটু বৃষ্টি দেখছিলাম আর বারান্দার গাছগুলো একটু দেখছিলাম, কারণ বৃষ্টি যেহেতু হচ্ছিল, ছেলেকে তো স্কুল থেকে আনতে হবে। কিভাবে যাব, বৃষ্টিতে ভিজে ভিজে হয়তো যেতে হবে, বাচ্চাকে তো স্কুল থেকে আনতে হবে। তো গাছগুলো দেখছিলাম, তো গাছে টপ টপ করে পানি পড়ছিল আর গাছগুলো বেশ পরিষ্কার হয়ে গেছে। আর রাস্তায় এই যে ছেলে মেয়েগুলো হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিল বা স্কুল থেকে ফিরছিল বোধহয় বৃষ্টিতে ভিজে ভিজে। তো ওদের মনে কত সুখ, একটা সুখ, মানে এইরকম একটা সুখ আমাদের মনেও ছিল এই বয়সে। কিন্তু এখন সময়ের পরিবর্তনে সেই ভালো লাগাগুলা বৃষ্টিতে ভেজা কোথায় গেছে। এখন মনে হয় বৃষ্টিতে ভিজলেই জ্বর ঠান্ডা কাশি হয়ে যাবে, কিন্তু ওরকম একটা বয়স আমাদের ছিল। কত বৃষ্টিতে ভিজে ভিজে স্কুল থেকে এসেছি, কত বকা দিত মা। তো সেই ছোটোবেলার কথাগুলো আসলে মনে পড়ছিল। তো বেশ ভালোই লাগছিল, অনেকে বৃষ্টিতে ভিজে ভিজে আসছে, রিক্সা দিয়ে দাঁড়াচ্ছে, বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতেছে। তো অনেকটা সময় আমি পার করেছি বারান্দায়, তারপরে বাচ্চাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। সময়ের পরিবর্তনে সেই মনের ভালো লাগা আগের মতন এখন আর নাই। এখন বৃষ্টি আসলে মনে হয় যে চারদিকে ভেজা ভেজা স্যাঁতস্যাঁতে ভাব, কীভাবে বাচ্চাকে স্কুল থেকে আনতে যাব, কীভাবে কাপড় চোপড় শুকাবে, তো এরকম একটা কিছু আর কি মনে হয়। বৃষ্টি আসলেই গ্রামে বা শহরে যে রীতি রেওয়াজটা থাকে, বৃষ্টির দিনে মানে চটপটা ঝটপট করে খিচুড়ি রান্না করতে হবে, সেই রীতি রেওয়াজ কিন্তু এখনও আছে। কিন্তু সময়ের পরিবর্তনে মনের ভালো লাগা এখন আর লাগে না। বদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেল বান, চলো ডেকে বলি এসো হাত ধরো, চলো ভিজি আজ বৃষ্টিতে, এসো গান করি মেঘমাল্লারে করুণা ধারার দৃষ্টিতে। আর এই তো বৃষ্টির দিনের কিন্তু একটা গান শুনিয়ে ফেললাম আপনাদের। যাই হোক, কেউ কিছু মনে করবেন না, ভালো লাগলো। তো এখানে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এখন এই যে খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো এখানে খিচুড়িটা অলরেডি আমার হয়ে গেছে, আর আরেক চুলায় কিন্তু মুরগির মাংসটা আমি রান্না করে নেব কষিয়ে। আর মুরগির মাংসের মধ্যে কয়েকটা ডিমও আমি অ্যাড করে দেব। তো এখানে মশলা কষিয়ে তারপরে হচ্ছে মাংস রান্না করব। তো যাই হোক, আজকে কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটা সময় পার হয়ে এসেছি। তো আপনাদের কাছে সেই মূল্যবান লাইকটাই চাওয়া হয় নাই। প্লিজ আমার এই ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে আমার এই পুরো ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন।
আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটা অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, নোটিফিকেশন আকারে আপনাদের কাছে চলে যাবে। আর আপনি চাইলে যখন ইচ্ছা আপনার সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখানে মুরগিটা আমি কষিয়ে নিচ্ছি, আর এর ফাঁকে কিন্তু খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। তো একটু বেশি করে রান্না করছিলাম খিচুড়িটা, তো যেহেতু মানে বাচ্চারা আবার খিচুড়ি রান্না করলে একটু বেশি পছন্দ করে, তো 2 বেলা খেতে চায় তারা আর কি, দুপুরে আর রাত্রে, এই জন্য ভাবলাম একটু বেশি পরিমাণে রান্না করি। তো খিচুড়িতে আমি দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, কিছু পেস্ট করা ছিল সেটা দিয়েছি, এই জন্য কালারটা ওরকম হলুদ আসেনি। আর স্কুল থেকে সায়ানকে নিয়ে আসার পরে আমি কিন্তু ওকে নাস্তা দিয়েছি। তো গোসলটা আগে করিয়ে দেই, কারণ বিকালে যেহেতু ওর ক্লাস থাকে, বাইরে যাব বা ওর ক্লাস থাকে, সেটার একটা প্রিপারেশন থাকে। তো স্কুলে যাওয়ার আগে কিছুটা রান্না শেষ করি, আবার স্কুল থেকে নিয়ে আসার পরে রান্না শেষ করি। তো যাই হোক, এভাবে আর কি চলছে। তো এখন রান্নাটা আমি অফ ক্যামেরায় গুছিয়ে নেব। খিচুড়ি রান্নাটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। তো এখানে ঝোলের পানি অ্যাড করে দেব, তো আর সাথে 5টা ডিম অ্যাড করে দেব। মুরগি মাংসতে কিন্তু ডিম দিলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তো ঝোলের পানি অ্যাড করে দেওয়ার পরে 5-6টা কাঁচামরিচ এখানে ভেঙে দিয়েছিলাম। আর ফ্রিজে কিছু বেগুন রাখা ছিল, গোল বেগুন, তো সেটা পুড়িয়ে নিচ্ছি। মানে বৃষ্টির দিনের মজার সব খাবার রান্না করছি, তো বেগুন পুড়িয়ে ভর্তা করে নেব। তো অনেকগুলা বেগুন ফ্রিজে ছিল, তো ভর্তাও খেয়েছি বেশ কয়েকদিন। আপনাদের সঙ্গে কিন্তু এর আগেও শেয়ার করেছি ভর্তা খাওয়া। তো আজকেও বেগুন ভর্তা আর কি করে নেব। আমার কাছে কিন্তু পোড়ানো বেগুন ভর্তা খেতে বেশ ভালো লাগে। তো এই তো 2টা বেগুন এখানে তেল মেখে নিয়েছিলাম, সরিষার তেল, আর কেটে দিয়েছি যেন ভিতর পর্যন্ত সেদ্ধ হয়। আর অফ ক্যামেরায় ভর্তাটা আমি করে নিয়েছিলাম। আর মাংসটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।